মামলাটির বিষয়বস্তু ছিল যে এই যে বিধানসভার অভ্যন্তরে যখন সেই সময় একজন জেড প্লাস প্রোটেক্টি তার যে প্রোটেকশন, তার যে সিকিউরিটি, সেই সিকিউরিটি নিয়ে প্রবেশের প্রশ্নে মামলাটি ছিল। এখন যার যিনি মামলাকারী বা যার সম্বন্ধীয় বিষয় নিয়ে মামলা, সেই মামলার বিষয়বস্তুটি ইনফ্র্যাকচার্স হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ক্ষমতার পরিবর্তন হয়েছে। তো ক্ষমতার পরিবর্তন হলে তো সমীকরণেরও পরিবর্তন হয়, সবকিছুরই প্রেক্ষিত পরিবর্তন হয়। ফলে কোর্টের কোনো একটি মন্তব্য, সেই মন্তব্যে কোনো ডিস্টর্টেড ভার্সন কখনো যাওয়া উচিত নয়। এবং জনগণ পড়ে থাকবে SSKM এ, জনগণ পড়ে থাকবে NRS এ, জনগণ পড়ে থাকবে মেডিকেল কলেজে। আর আপনি আপনার পয়সা আছে বলে আপনি চলে যাবেন আমেরিকা, আপনি চলে যাবেন দুবাই, তাহলে জনগণের জন্য দুবাই আমেরিকার ব্যবস্থা করুন। এবং এর আগে কতবার গেছেন বিদেশে, কি উদ্দেশ্যে গেছেন, সেই প্রশ্নও লোকজন তুলবে এবং খুব সঙ্গতভাবেই তুলবে। এবং যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন সেই সময়ও গেছেন, আজকে ক্ষমতায় নেই তখনও যাচ্ছেন। দেখুন ক্যাগ রিপোর্ট কেন, গোটা পশ্চিমবঙ্গে গত 15 বছরে আপনি যদি প্রকল্প ধরে ধরে দেখেন না, এবং দপ্তর ধরে ধরে দেখেন, এদের একটা জীবন না, কয়েকটা জীবন জেলে থাকলেও এদের যে অপরাধ করেছে সেটা পূর্ণতা পাবে না। তাই এখন উনি লিখুন, উনি পড়ুন, দয়া করে বাইরের লোককে পড়ানোর চেষ্টা করবেন না। যদি বাইরের লোককে পড়তে হয় তাহলে তাদের পক্ষে খুব যন্ত্রণার হয়ে যাবে। বাড়িতে 100 কোটি টাকা 150 কোটি টাকা মেয়ের বিয়েতেই খরচা করেছে। সব কারা? এসব তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। এই যে জেলায় জেলায় কেষ্ট বিষ্টুদের তৈরি করেছেন, এই জেলায় জেলায় কেষ্ট বিষ্টুরাই তো তাদের সঙ্গী সাথীরাই তো জেলা চালাতেন। মামলাটির বিষয়বস্তু ছিল যে এই যে বিধানসভার অভ্যন্তরে যখন সেই সময় একজন জেড প্লাস প্রোটেক্টি তার যে প্রোটেকশন, তার যে সিকিউরিটি, সেই সিকিউরিটি নিয়ে প্রবেশের প্রশ্নে মামলাটি ছিল। এখন যার যিনি মামলাকারী বা যার সম্বন্ধীয় বিষয় নিয়ে মামলা, সেই মামলার বিষয়বস্তুটি ইনফ্র্যাকচার্স হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ক্ষমতার পরিবর্তন হয়েছে। ক্ষমতার পরিবর্তন হলে তো সমীকরণেরও পরিবর্তন হয়, সবকিছুরই প্রেক্ষিত পরিবর্তন হয়। ফলে কোর্টের কোনো একটি মন্তব্য, সেই মন্তব্যে কোনো ডিস্টর্টেড ভার্সন কখনোই যাওয়া উচিত নয়। এবং রিসেন্টলি সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলেই দিয়েছেন যে কোর্টের কোনো ক্লিপিংস, কোর্টের কোনো প্রকার মানে এই ধরনের ভাষ্য, অনেকেই দেখবেন এই কেটে নিজের ফেসবুক ওয়ালে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করছেন, এটা একেবারে বেআইনি। এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ দিয়ে বলেছেন এটা করা যায় না, যারা যারা করছেন তারা বেআইনি কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোক তারা বিদেশে চিকিৎসা করতে যাবেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে ক্ষমতায় থেকে কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করলেন, এ প্রশ্ন তো রাজ্যের মানুষ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ক্ষমতায় থেকে কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেন বলে তিনি প্রচার করেন বা তাকে সেইভাবেই উপস্থাপিত করা হয়। তাহলে এই যে বিদেশি চিকিৎসা, বলতে পারেন বিদেশে ভালো চিকিৎসা হয়, সবাইকে বিদেশে SSKM, এইমস এই সমস্ত হাসপাতালগুলোতে হাইকোর্ট থেকে বলা হয়েছিল চোখের চিকিৎসা। বলছি এটা কি শুধুই চোখের চিকিৎসা? বিদেশ ভ্রমণটা কি শুধুই চোখের চিকিৎসা? লোকে তো অনেক প্রশ্নই তুলছেন যে শুধুই কি, এবং এর আগে কতবার গেছেন বিদেশে, কি উদ্দেশ্যে গেছেন, সেই প্রশ্নও লোকজন তুলবে এবং খুব সঙ্গতভাবেই তুলবে। এবং যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন সেই সময়ও গেছেন, আজকে ক্ষমতায় নেই তখনও যাচ্ছেন। লোকে প্রশ্ন তো এই জন্যই তুলছে যে বেসিক্যালি আপনি স্বাস্থ্য ব্যবস্থা, কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করলেন। আবার তার উপরে সেবাশ্রয় ছিল, আজকে তো সেবাশ্রয় সম্পর্কে একাধিক অভিযোগ আসছে। সরকারি ব্যবস্থাকে সেখানে ব্যবহার করে, একটা অংশকে ব্যবহার করে, চিকিৎসক থেকে শুরু করে নার্স, যে ওষুধ দেওয়া হতো সেই ওষুধের সম্পর্কেও বিভিন্ন অভিযোগ। ওষুধ ব্যবহার করে অনেক রোগী কিভাবে তারা আক্রান্ত হয়েছেন, মানে রোগ ভালো করতে গিয়ে আর একটা রোগে আক্রান্ত হয়েছে, এই অভিযোগ আছে।
তার তদন্ত হওয়া উচিত। আজকে চোখের চিকিৎসা বলুন বা চিকিৎসা বলুন, নিশ্চিতভাবেই যে কোনো মানুষের চিকিৎসা হওয়া উচিত। তা আমার দেশের কোটি কোটি মানুষ কোথায় চিকিৎসা করাতে যাচ্ছেন? কোন সিঙ্গাপুরে যাচ্ছেন, কোন দুবাইয়ে যাচ্ছেন, কোন আমেরিকায় যাচ্ছেন? তাহলে আপনি জনগণের নেতা, জনগণ পড়ে থাকবে SSKM এ, জনগণ পড়ে থাকবে NRS এ, জনগণ পড়ে থাকবে মেডিকেল কলেজে, আর আপনি আপনার পয়সা আছে বলে আপনি চলে যাবেন আমেরিকা, আপনি চলে যাবেন দুবাই, তাহলে জনগণের জন্য দুবাই আমেরিকার ব্যবস্থা করুন, মডেল তৈরি করুন, সেটাই ডায়মন্ড হারবার মডেল হবে, সব জনগণের আমেরিকায় চিকিৎসা হবে। সেবাশ্রয়ী দুর্নীতি বলুন বা আমফান দুর্নীতি বলুন, প্রতিটি ক্ষেত্রেই সঠিকভাবে তদন্ত হওয়া উচিত। এবং এর আগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা তো একাধিক মামলা করেছি, তদন্ত নির্দেশও হয়েছে, CBI ED তদন্ত করছে, কিন্তু একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে সেই তদন্ত আটকে গেল। এই যে এর আগে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হতো যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন, এবার ক্ষমতার পরিবর্তন হয়েছে। আশা করব যে সেই সমস্ত প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রেখে এই যে যারা যারা অপরাধী, প্রকৃত অপরাধী যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে যেটা মূল দাবি সেটা হচ্ছে এই টাকাগুলোকে আদায় করতে হবে। জনগণের করের টাকা, জনগণের টাকা যেভাবে আত্মসাৎ হয়েছে সেগুলো সব উদ্ধার করতে হবে। দেখুন ক্যাগ রিপোর্ট কেন, গোটা পশ্চিমবঙ্গে গত 15 বছরে আপনি যদি প্রকল্প ধরে ধরে দেখেন না এবং দপ্তর ধরে ধরে দেখেন, এদের একটা জীবন না, কয়েকটা জীবন জেলে থাকলেও এদের যে অপরাধ করেছে সেটা পূর্ণতা পাবে না, তার থেকে অনেক বেশি শাস্তি হওয়া উচিত। এরা শুধুমাত্র যে বিভিন্ন ভাবে সেখান থেকে বাঁচতেই তো এই যে দেখছেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কেউ ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন, কেউ এটা হয়ে যাচ্ছেন, সেটা হয়ে যাচ্ছেন। এই যে চেষ্টা, এই চেষ্টা চরিত্র তো সেই কারণে এই ক্যাগ রিপোর্ট থেকে বাঁচবো। দেখুন ক্যাগ রিপোর্ট দিয়েছেন, কিন্তু সেইটার সাপেক্ষে তো আমরা ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবস্থা যদি গৃহীত না হয়, শুধুমাত্র এই খাতায় কলমে থেকে গেল রিপোর্ট হিসেবে, খাতায় কলমে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু আলটিমেট তার পূর্ণতা প্রাপ্তি হচ্ছে না, সেটা তো হলে তো হবে না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করবেন? কবিতা লিখবেন, কবিতা লিখুন, গান করুন, কিবোর্ড বাজান, রান্না বান্না করুন, নিজের স্কিল যা আছে তা সেগুলো করুন। এই যদি এই গত 15 বছরে এটা করতেন তাহলে, এবং সেই কবিতা যদি জোর করে লোককে না পড়াতেন, আর এর আগে তো উনি যতদিন ক্ষমতায় ছিলেন উনি লিখতেন, বই ছাপা হতো, সরকারি লাইব্রেরিতে রাখা হতো। এটা তো কোনোদিন কাম্য না, ক্ষমতার অপব্যবহার এটা। তা এখন উনি লিখুন, উনি পড়ুন, দয়া করে বাইরের লোককে পড়ানোর চেষ্টা করবেন না। যদি বাইরের লোককে পড়তে হয় তাহলে তাদের পক্ষে খুব যন্ত্রণার হয়ে যাবে। বাড়িতে 15 কেজি সোনা আর 5.5 কোটি টাকা, মানে কেষ্ট ঘনিষ্ঠের বাড়িতে, কি বলবো? ওখানে কেষ্ট বিষ্টু তো অনেক রয়েছে, শোনা যাচ্ছে কেউ কেউ নাকি ওই DCR আর কি, তার দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো এটা হয়েছে, বালি পাথর গাড়ি প্রতি টাকা 8,000 টাকা করে তুলে 100 কোটি টাকা 150 কোটি টাকা মেয়ের বিয়েতেই খরচা করেছে। সব কারা? এসব তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। এই যে জেলায় জেলায় কেষ্ট বিষ্টুদের তৈরি করেছেন, এই জেলায় জেলায় কেষ্ট বিষ্টুরাই তো তাদের সঙ্গী সাথীরাই তো জেলা চালাতেন। বুঝি সরকারি বাস চালক থেকে মানে পাথর ব্যবসায়ী, সেখান থেকে এত কোটি টাকা সোনা। পাথরে আপনি পাথর সেটা প্রাকৃতিক সম্পদ হিসেবে বিনা পয়সায় নিত, সেটা ক্রাশ করতো ক্রাশারে দিয়ে, তারপরে সে গাড়িতে পাঠিয়ে দিত। সেই গাড়ি থেকে যে টাকা উঠতো সেটার যে রিসিট সেটা 2 নম্বরই হতো। এর ভাগ কি কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে? সেটারই তদন্ত করতে হবে, সেটারই তদন্ত করা উচিত যে কোথায় যেত। শুধু কি কেউ টুলে বসে কোনো টুলু একা নিত, নাকি আরো অনেক টুলে বসা চেয়ারে বসা লোক ছিল?
টুলে বসে এক টুলু ছিল না, ও চেয়ারে বসা অনেক লোক ছিল। কালী এই সমস্ত লোককে গ্রেপ্তার করতে হবে। দাদা একেবারে শেষ প্রশ্ন, রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার তিনি সমস্ত তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্টের যে পদ সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং বলছেন যে সরকারের মনে হয় না আমাকে দরকার আছে, কি বলবেন? রাজীব কুমারের স্ত্রী। এতদিন পরে বুঝলেন, আগে বোঝা উচিত ছিল যে আদৌ দরকার ছিল কিনা। এর আগে এরকম হয়েছে, দেখুন, নট নেসেসারি যে একজন ট্যালেন্টেড মানুষ আছেন বলেই তার পরিবারের সবাই ট্যালেন্টেড হবে। এরকম তো মমতা ব্যানার্জি করতো, এই অমুক ভালো সাংবাদিক, চলো তার পরিবারের এতজনকে দিয়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টাইল তো ছিল। ঠিক আছে, আইএস অফিসার রিটায়ার্ড হয়ে গেছে, চলো ওকেই আবার সরকারে রাখতে হবে, চলো ওকেই এক্সটেনশন দাও, ওকে সরকারে পরামর্শদাতা। আরে কত পরামর্শ নিবি? পরামর্শ নিয়ে যদি এত দুর্নীতি হয়, এত পরামর্শদাতা ছিল ওনার, আর এতই ওনার আশেপাশে যত লোক ছিল যাদেরকে উনি একটু পছন্দ করতেন, তাদের পরিবারের লোকজনকে চাকরি দেওয়ার জন্য উনি তো কম পদ খুঁজে খুঁজে বের করেননি। কখনো পরামর্শদাতা, এই যে ধরুন এই যে এসব তথ্য সংস্কৃতি দপ্তর, এসব তো ছিলই। এই করে করেই তো জনগণের করের টাকা শ্রাদ্ধ করেছেন। এই যারা এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করের টাকা, জনগণের করের টাকা শ্রাদ্ধ করেছেন, এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।